ইফতারে ভাজা পোড়া না বানিয়ে খুবই কম মশলা দিয়ে বানালাম হেলদি কিছু ইফতার, যা ভাজা পোড়ার থেকে কয়েক গুণে বেশি টেস্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি একটু ফিরনি বানাচ্ছি, যেটা মেনলি সেহরির জন্যই বানাচ্ছি, কিন্তু যেহেতু আর কি এখন বানাচ্ছি ইফতারে তো খাওয়া হবে, আর সেহরিতে সেরকম ভারী কিছু খাওয়ার ইচ্ছা হয় না, তাই জন্য ভাবলাম এরকম একটু ফিরনি করে রাখা যাক। এখন একটু বানিয়ে নিলে তাহলে সেহরির সময় খেতে একটু সুবিধা হবে। প্রথমেই আমি এখানে দুধগুলো ঢেলে নিয়েছি। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, রেড কাওয়ের, আর তার সাথে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ফুটবে জিনিসটা। তো আস্তে আস্তে এখানে ফুটতে দিয়ে দিচ্ছি আমি। এটা যতক্ষণে ফুটবে আমি ততক্ষণ স্টাফিংগুলো বানাবো, আর ওই কাজগুলো করার সাথে সাথে আমি এখানে দুধটা বারবার এরকমভাবে নেড়ে দেব। না নাড়লে তাহলে নিচটা এরকম ধরে যাবে। আর যেগুলো ছোট ছোট এক একবার দেখতে পাচ্ছেন যে লাল এরকম দুধে উঠেছে, সেরকম স্বরগুলো উঠতে থাকবে, তাই জন্য অন্য কাজ করার সাথে সাথে আমি একবার করে দুধটাকে নেড়ে দেব। আর এখানে এই তো চালটা, যে ফিরনিতে যে চালটা ইউজ করব, কামিনী চাল, সেটা একটু ভিজিয়ে নিচ্ছি আমি। এটা ভিজতে থাকুক, তারপর আমি যেগুলো স্টাফিংয়ের দিকে এগিয়ে যাই। তো আজকে যেহেতু আমি মোমো করব, আর যেহেতু হেলদি রাখতে চাই সেহেতু আর কি স্টিম মোমোটা করব। এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে এরকম ছোট ছোট পিস করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি কিমা করে নেব। তো কিমা আর ছুরিতে করলাম না, মানে ডাইরেক্ট মিক্সচারে করে নিলাম। আর এখানে আমি বানাবো হচ্ছে এগ স্যান্ডউইচ। তার জন্য এগ স্যান্ডউইচের জন্য যেগুলো দরকার সেগুলো আগে কাটাকাটিগুলো করে নিচ্ছি। সেরকম কোনো অন্য ভেজিটেবলস দেব না, শুধু টমেটো, শসা আর একটু পেঁয়াজ দেব। আপনারা চাইলে যে কোনো আর কি অন্য ভেজিটেবলসগুলো অ্যাড করতে পারেন, যেমন হচ্ছে ক্যাপসিকাম, গাজর, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। আমি এগুলো অ্যাড করছি না সেরকম, আমি শুধু টমেটো, শসা আর পেঁয়াজটাই অ্যাড করব। আর এই যে দুটো রেসিপি, এই রেসিপি দুটো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যে আপনি যে ভাববেন আমি রান্না করতে পারি না, কিন্তু এই রেসিপিগুলো দেখে দেখে কতটা কী দিচ্ছে এগুলো দেখে দেখে যদি ফলো করেন তাহলে মানে খুবই টেস্টি হবে জিনিসটা খেতে। আর কেউ মনেই করবে না যে আপনি বানিয়েছেন, যে আপনি যে রান্না করতে পারেন না তাও যে এটা বানাতে পেরেছেন, সেটা আর কি মানুষ অবাক হয়ে যাবে। মানে প্রথম প্রথম সবাই ঘরোয়া যে রান্নাগুলো হয় সেগুলো তো সবাই করতে পারে না, সেগুলো শিখতে শিখতে অনেক সময় লাগে, কিন্তু এইগুলো শিখতে বেশি সময় লাগবে না। এইগুলো জাস্ট ভিডিও দেখে দেখে কয়েকটা স্টেপ ফলো করলে আর সব কিছুর পরিমাণগুলো ফলো করলে আপনিও বানাতে পারবেন। এখানে আমি এগ স্যান্ডউইচের জন্য 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর তার কুসুমগুলো আগে আমি আলাদা করে নিয়েছি, আর কুসুমগুলো আলাদা করে এরকমভাবে একটা কাঁটা চামচ দিয়ে এরকম ম্যাশ করে নিচ্ছি। খুব যে বেশি ম্যাশ করতে হবে তা না। আর বাকি যে সাদা অংশটা সেটা আমি কুচি কুচি করে সেটাও দিয়ে দিয়েছি। আর কেটে রাখা যেগুলো ছিল যেমন টমেটো, শসা আর পেঁয়াজ, সেগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। শুধু এই দুটো মাত্র ইনগ্রিডিয়েন্টসই দিতে হবে। তাছাড়া আপনি ঝালের জন্য চিলি ফ্লেক্সটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু আমার বাবুও খাবে তাই জন্য আমি এখানে ঝালটা অ্যাড করলাম না, চিলি ফ্লেক্স দিইনি। আর এখানে আমি মেয়োনিজটা অ্যাড করে দিলাম। মেয়োনিজটা খুব বেশি অ্যাড করার কোনো দরকার নেই, মিনিমাম যাতে আর কি এতটা পরিমাণ দিলেই হবে যেটা একটু মিক্স হয়ে যায়। যতটা আমার কাছে ডিম, শসা এগুলো আছে, এটা মিক্স হওয়ার মতন সামান্য পরিমাণ দিলেই হবে, কারণ বেশি অতিরিক্ত মেয়োনিজ দিলে ওটা খেতে একদমই ভালো লাগে না। তারপর মনে হলো একটু গোলমরিচ কম, তাই জন্যে আর একটু আমি গোলমরিচ অ্যাড করে দিলাম। তারপর এখানে চালের অবস্থাটা দেখতে এলাম যে হ্যাঁ, চালটা ভিজে গেছে। এটাকে এখন আমি শুকোতে দিয়ে দেবো। একটা মানে শুকনো আর কি কাপড়ের মধ্যে ভালোভাবে আর কি বিছিয়ে দেবো চালটা, আর পাখার তলায় রেখে দেবো, ততক্ষণ শুকোবে। তারপর আমি এখানে মোমোর স্টাফিংটা বানাচ্ছি। এখানে চিকেন কিমাটা নিয়ে নিয়েছি, আর কুচিয়ে রেখেছিলাম অনেকটা পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি কোনো রকম ভেজিটেবলস অ্যাড করছি না,
চাইলে বাঁধাকপিটা অ্যাড করতে পারেন, শুধুমাত্র ওই ভেজিটেবলটাই মোমো স্টাফিংয়ে ভালো লাগে। এখানে আমি একটু লঙ্কা কুচনো দিয়েছি সয়া সস, আর দিয়েছি ভিনিগার, আর দিলাম আদা রসুন বাটা, নুন আর গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করছি না এই স্টাফিংয়ের জন্য, তাই জন্য যেহেতু শুধুমাত্র গোলমরিচ গুঁড়োটাই অ্যাড করছি, আর এটাই হচ্ছে আর কি মানে মোমোর যে স্টাফিংয়ের যে মেন আর কি মশলা, তাই জন্য সেটা একটু বেশি করে পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু ধনে পাতা কুচোনো, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু ধনে পাতাটা দিলে আর কি টেস্টটা বেশি ভালো আসে। এখানে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দিয়ে দিলাম একটু সয়াবিন তেল, আর তারপরে আর একটু মিক্স করে নেবো। আর এখানে আমি জিরের গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই জিরের গুঁড়োটা অ্যাড করে দিলাম। আপনারা যখন গোলমরিচ গুঁড়োটা দেবেন তখনই জিরের গুঁড়োটা অ্যাড করে দেবেন। আর সবগুলো দিয়ে দেওয়ার পর এবার এরকমভাবে ভালোভাবে মিক্স করে নেবেন। হয়তো দেখতে মনে হবে যে মানে এত কম মশলা আর এরকম আর কি কিমাটা এরকম সাদাটে দেখাচ্ছে, তাহলে হয়তো খেতে ভালো হবে না, কিন্তু ট্রাস্ট করে একবার জাস্ট বানিয়ে দেখবেন, খেতে এত টেস্টি হয়, মানে না খেলে বুঝতে পারবেন না। দেখতেই পেলেন দুটো স্টাফিংয়ে আমি কতটা কম কম মশলা আর কম কম জিনিস দিয়েছি, কিন্তু খেতে ভীষণই মজার হবে। এখানে আমার দুটো যে পুরটা আর কি দুটোই রেডি হয়ে গেছে। এখানে আমি আবারও ফিরনিতে ব্যাক করলাম, সেই থেকে আমি অনবরত ফিরনিটাকে বারবার দুধটাকে নেড়ে যাচ্ছি। আর এই যে কড়াইয়ের গায়ে যে সরগুলো লেগে থাকছে, এই সরগুলো জমতে দিলে সাইডে হবে না, এই সরগুলো মানে শুকনো হওয়ার আগে কড়াইতে যেই গায়ে লেগে যাবে সেইগুলো আর কি আমি দুধের সাথে মিক্স করে দিচ্ছি। আর বারবার তো নেড়ে দিতেই হবে, যেহেতু নাহলে আর কি দুধের নিচটা আর কি জমে যাবে, সেই কারণে বারবার আর কি নেড়ে দিতে হবে। এই তো নাড়তে নাড়তে অনেকটা যখন দুধ কমে আসবে, আর এতটাও দুধ আমার কমে যায়নি, আমি অল্প সামান্য একটু তুলে নিয়েছি, ওটা আর কি বিনা মিষ্টির রান্না করব আম্মাজির জন্য। আর এখানে যখন কমে গেছে তখন আর দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়েছে দুধের। এই সময় আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিলাম, আর চিনিটা দিয়ে দেওয়ার পর চিনিটাকে একটু মেল্ট হতে দিতে হবে, তাই জন্য আমি নেড়ে দিচ্ছি। তারপর চিনিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে ইউজ করেছি মিল্কমেড, মানে আমুলের যে মিল্কমেডটা কনডেন্স মিল্ক, ওইটা অ্যাড করছি, তাই জন্য আমি বেশি চিনি দিইনি। এটা দিলে আরও ভালো মিষ্টি হয়ে যাবে, আর কালারটাও একটু খুব চেঞ্জ আসে, আর খেতেও খুব মজা লাগে। চিনি আর কনডেন্স মিল্কটা দেওয়ার পর ভালোভাবে এখানে ফুটতে দিয়েছি। ভালোভাবে ফুটে গেলে যে চালটা আমি শুকোতে দিয়েছিলাম ওটা মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করে একদম পাউডার করে নিতে হবে, আর সেই পাউডার করা চালটাই এতে আমি অ্যাড করব। আর এই পর্যায়ে মনে রাখতে হবে যে দুধটা এখন আমি কোনো মানে গ্যাসের ফ্লেম কিন্তু অন নেই, গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি। তারপরে আর কি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চালের গুঁড়োগুলো অ্যাড করছি, এতে করে আর কি তাড়াতাড়ি গুলে যায়। ভালো করে গুলে গেলে তারপরে আমি গ্যাসটা অন করে দিয়েছি, অন করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে জিনিসটাকে গাঢ় করে নিয়েছি। যখন এইরকম এই মানে কনসিস্টেন্সি হয়ে যাবে, এরকম গাঢ় মতো হয়ে যাবে, আর এরকম গাঢ় মতো হয়ে গেলেই বুঝে নিতে হবে যে ফিরনিটা একদম রেডি হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন কীরকমটা হয়েছে। এবার সাথে সাথে আমি ফিরনিগুলোকে এরকম সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিলে ঠান্ডা হলে জমে যাবে, আর এরকমভাবে সার্ভ করে রাখলে খেতেও সুবিধা হয়। আর সার্ভ করার সাথে সাথে ড্রাই ফ্রুটসগুলো ওপরে ওপরে অ্যাড করে দিচ্ছি আমি। এই পর্যায়ে অ্যাড না করলে ওটা কিন্তু এরকম লেগে থাকবে না ফিরনির সাথে, এতে ঠান্ডা হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো আটকে থাকবে, আর দেখতেও খুব ভালো লাগে আর খেতেও মজা লাগে। ফিরনি রেডি করার পর আমি চলে গেছিলাম আসরের নামাজ আদায় করতে। নামাজ পড়ে এসে আবার এই তো স্টাফিংগুলো যে রেডি করা ছিল সেগুলোই আমি এখন বানাতে শুরু করেছি। তো মোমোর জন্য যে শীটটা রেডি করতে হয় সেটা সামান্য একটুখানি ময়দাতে নুন আর পানি দিয়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছিলাম, সেটা রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে আম্মাজি এরকম ছোট ছোট করে বেলে দিয়েছে, আর এই স্টাফিংগুলো ওই রকম এক একটা শীটের মধ্যে ঢুকিয়ে এরকমভাবে মোড়ে নিচ্ছি। আর মোমো তো অনেক রকমভাবে এরকম মোড়া যায়, গোল মোড়া যায়, আরও অন্য অন্য শেপে মোড়া যায়, সেগুলো আপনারা ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, অনেক রকম স্টাইলে মোড়া যায়। আর শিখতে একটু সময় লাগে, এক দুবার করার পর বুঝতে পারবেন যে কিভাবে আর কি করতে হয় এটা।
আপাতত আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কীরকমভাবে করছি। এইটাতেও করা যায় আর গোলটাতেও করা যায়, দুটোই অনেক সহজ, দুটোর যে কোনো একটা করতে পারেন। আমি বেশিরভাগ এই শেপটাই করে থাকি, আর তা বাদেও সময় বেশি ছিল না, তাই এরকম গোল শেপে করেছি। আর এগুলোকে স্টিম করতে দিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি এগ স্যান্ডউইচটা করব বলে। তো এখানে যে ব্রেডটা নিয়েছি সেগুলোর সাইডগুলো আগে আমি কেটে নিচ্ছি। সাইডগুলো না কাটলে এগ স্যান্ডউইচ খেতে একদমই মজা লাগে না, তাই স্যান্ডউইচ বানানোর জন্য ব্রেডের সাইডগুলো কেটে ফেলে দেওয়াটা আর কি মাস্ট। এগুলো কেটে ফেলে দেওয়ার পরে এর ভেতরে স্টাফিংগুলো দেবো আমি। এখানে আমি ভেতরে কোনো রকম সস বা বাটার ইউজ করছি না। যে স্টাফিংটা করে রেখেছিলাম এগ স্যান্ডউইচের জন্য সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এগুলো প্রথমে একটা একটা মানে ব্রেড নিয়ে ওর ওপর দিয়ে দিলাম, তার উপরে আবারও একটা একটা করে ব্রেড চাপিয়ে তারপরে এরকম কর্নার মতো যে স্যান্ডউইচের যে শেপটা হয় সেই শেপটাতে মানে এরকম কাট করে নিতে হবে। কাট করে নেওয়ার পর আপনি চাইলে এরকমই খেতে পারেন। এরকম খেতেও খুবই টেস্টি লাগে, যেটা আর কি দোকানে পাওয়া যায় সেটা তো বেশিরভাগ এরকমই হয় স্যান্ডউইচ। কিন্তু যেহেতু মানে আমি বানাচ্ছি, সবাই এরকম খেতে চায় না, তাই জন্য এটাকে একটু বাটার দিয়ে হালকা টোস্ট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাটার দিয়ে ভালোভাবে টোস্ট করে নিয়েছি এরকম লাল লাল করে। আর এগুলো বাদে আর একটা স্যান্ডউইচ আমি নর্মাল বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি এরকম। এটাকে আর কি কাটিনি এখনো, কারণ এর ওপরে আমি চিজ দেব। আর চিজ দিয়ে দিচ্ছি আমি এখানে আমুলের স্লাইস চিজটা ইউজ করছি। আর ওটাকে ভালোভাবে মেল্ট করে, আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কাট করে নিয়েছি। এরপর আমি কিছু পেঁয়াজি ভেজে নিচ্ছি। পেঁয়াজি না হলে তো ইফতার কমপ্লিট হয় না, তাই লাস্টে আমি পেঁয়াজিগুলো ফ্রাই করে নিচ্ছি। আর একদিকে যে আমি স্টিম করতে দিয়েছিলাম মোমোটা, আর এখানে মোমোগুলো স্টিম হয়ে গেছে। আর এখানে আমি দুবারে সবগুলো মোমো আর কি স্টিম করেছি। আর এখানে আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে ইফতারের পর আমার কিচেনের অবস্থা দেখতেই পাচ্ছেন। শুধু আমার কিচেনের অবস্থাই যে এরকম হয় তা না, আমার তো মনে হয় সবারই হয় ইফতারের পর কিচেনের অবস্থা। আর বাসন তো মানে বলতে হবে না যে কত হয়। আর যতক্ষণ না কিচেন রুমটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ তো কিছুই ভালো লাগে না। বাসনগুলো মেজে নিয়ে কিচেনটা পরিষ্কার করে নিলে তবে একটা শান্তি লাগে, যে মনে হয় যে হ্যাঁ সব কাজ এবার কমপ্লিট, এবার আমি একটু শান্তিতে বসতে পারবো। আর একদম লাস্ট হলো এই সিঙ্ক পরিষ্কার করা। এই সিঙ্কটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় যেন মানে যুদ্ধ আর কি জয় করা হয়ে গেল। কারণ কিচেন ক্লিন করার এইটাই হচ্ছে আর কি লাস্ট কাজ। এই কাজটা হয়ে গেলেই কিচেন পুরোপুরি ক্লিন হয়ে যায়। আমার কিচেন পুরো ক্লিন হয়ে গেছে, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই এক ঝলকটা দেখার জন্য যে এর পেছনে কতটা মেহনত, কতটা খাটনি, এটা আর কি যারা করে বাড়ির আর কি প্রত্যেকটা বউ তারাই জানবে যে কতটা কষ্ট করলে এরকম একটা সুন্দর কিচেন দেখতে পাওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। সরে যাও, সরে যাও, সরবে না কেন? তুমিও নামাজ পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। না, চেষ্টা করো। এরকম এরকম, এটা তো অন্যদিকে হয়ে যাচ্ছে বাবু, পশ্চিম দিকে করতে হবে তো।